पुलिया, कलवट निर्माण का काम जल्द पूरा करने की मांग को लेकर ग्रामीणों ने सड़क पर टायर जलाकर विरोध प्रदर्शन किए हैं। घटना सोमवार की सुबह उत्तर दिनाजपुर जिले के चोपड़ा ब्लॉक के तेलीगच इलाके में घटी है। स्थानीय सूत्रों के मुताबिक चोपड़ा ब्लॉक के लखीपुर से लाल बाजार के मध्य में सड़क पर एक पुलिया का निर्माण शुरू किया गया है। काम शुरू होने के लगभग 2 महीने हो गए, लेकिन ठेकेदार ने पुलिया का काम पूरा नहीं किया है। आरोप है कि पुलिया का काम अधूरा रहने के कारण आम लोगों से लेकर वाहन चालक कभी कभी दुर्घटना का शिकार हो जाते हैं। इससे नाराज ग्रामीणों ने पुलिया का काम जल्द पूरा करने की मांग को लेकर सड़क पर टायर जलाकर विरोध प्रदर्शन शुरू कर दिया। सड़क पर विरोध प्रदर्शन के कारण से वाहनों का आवागम बाधित हो गया। सूचना मिलने पर चोपड़ा थाने के दासपाड़ा आउटपोस्ट की पुलिस मौके पर पहुंची और ग्रामीणों से बातचीत कर मामले को शांत कराया। आखिरकार काफी देर तक अवरोध के बाद पुलिस के आश्वासन पर ग्रामीणों ने अवरोध हटा लिया। যে অনেক দিন ধরে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু ব্রিজটার কাজ হচ্ছে না। প্রায় 2 মাস ধরে এভাবে পড়ে আছি। 5-6টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু এখনও কাজ হচ্ছে না। ঠিকাদারকে বলছি, ওরা আসতেছে না, লেবারগুলোকে পাঠাচ্ছি। লেবারগুলো কোনো কাজ টাজ করে না, ওই দিকে দিকে ঘুরে চলে যায়। জায়গাটা কোথায়? মালিকা তেলিগঞ্জ। তেলিগঞ্জ। হ্যাঁ, যদি দ্রুত কাজ করা ব্রিজের না হয় তাহলে আপনারা পরবর্তীতে হ্যাঁ, আমরা কাল থেকে রাত দিন জমি এখানটা পড়ে থাকবো সবাই। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চা ছেলেগুলো মারা গেল। 3টা লোক অলরেডি মারা গেছে। কাজ টাজ হচ্ছে না। মেম্বার সাহেব যে বললো যে কাজ 1 মাস 2 মাস হয়ে গেল, ক্ষুধা আছে, কিন্তু কোনো কাজ হয়নি। কতক্ষণ ধরে এই আপনাদের এই অবস্থা? সকাল থেকে। হ্যাঁ, চলবে কতক্ষণ? সারাদিন চলবে যদি কাজ না হয়। পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন বললো 24 ঘন্টা টাইম দিয়ে গেল। 24 ঘন্টা না করলে ওরা বললো যে আপনার কাজ করেন। কি নাম আপনার? জামালউদ্দিন। এখানে এখানে অবরোধ হয়েছে। সরকার কয়েকদিন ধরে কাজ করছে, প্রায় 2 মাস হয়ে গেল কাজ করার জন্য। 2 মাস ধরে কাজ করতে এখন কালভার্ট হয়নি। এরপরে এখানে প্রায় 10 থেকে 12টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল 1 মাসের মধ্যে। তাই বলতেছি যে কন্ট্রাক্টর যদি এখানে ভালো মতো কাজ না করে আমরা অবরোধ করতে থাকবো, তাতে যতদিন চলবে, অসুবিধা নাই আমাদের। কোন রাস্তা এটা? এটা এটা হলো লক্ষ্মীপুর টু দাসপাড়া। মানে কেমন মানুষের যাতায়াত হয় রাস্তা দিয়ে? এখানে তো হাজার হাজার মানুষ যাতায়াত হয়। এখানে তো ন্যাশনাল রোড হয়ে গেছে এখন। এখান থেকে সব দিকে দাসপাড়া, গোয়ালগড়, আপনার লক্ষ্মীপুর, দাসপাড়া, চোপড়া সব দিকে যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তায় যদি এরকম কাজ করে তাহলে বাকি রাস্তাগুলো কি কাজ হবে? আপনার নাম? এখানে আমাদের স্কুল আছে, স্কুলের সামনে মনে করে ছেলে পেলে আসতে পারে না, গাড়ি ঘোড়া নিয়ে অসুবিধা হচ্ছে। আমার নাম মজিবুর রহমান। বারবার চাপ করছি যাতে কাজটা খুব দ্রুত হয়। একটা ইসের কালভার্টের কাজ হলে কিছু সময়ও দরকার আছে, কারণ ওখানে ঢালাই হয়েছে। এখানে তো আর এটা একদিনকার জন্য 2 দিনের জন্য না, এটা দীর্ঘ মেয়াদী রাস্তা। এটা একটা ধরেন 10 চাকা গাড়ি গেল, যেটা ঢালাই হয়েছে অন্তপক্ষে 21 দিন সময় লাগবে কম করে। তো একবারে যদি 2টা কাজ ওরা করতো তাহলে তো এখানে অকাজ রাস্তা, অকাজ একটু মেন রাস্তা এটা। তাতেও আমরা ঠিকাদারকে এখনো ফোন করলাম, আমি এটা শুনে ফোন করে তারপর ওরা একটা করছে, ওই স্টিকার লাগাবে। আর এখন তো ছেলেগুলা কি হয়েছে কিছু তো বুঝে না। এরা তো গাড়িটা যেভাবে একটা রাস্তার কাজ হচ্ছে সেই স্লোভাবে যদি গাড়িটা চালাতে, এখানে কালভার্ট হচ্ছে, তাহলে তো অ্যাক্সিডেন্ট তার হওয়ার কোনো কথা না। কিন্তু বারবার আমি কদিন ধরে শুনছি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কোনোই না। আর রাস্তার সময়টা আমরা পাবলিক যদি কেউ বলি এটা 1 মাস 2 মাসের কাজ না, এটা প্রায় 14-15 মাসের কাজ। এটা ওদের ইসে আছে। কাজ যত ঢেলা করবে তত কাজ আমাদের ভালো হবে। ভাঙা অবস্থায় যে পড়ে আছে, মানে কতদিন ধরে পড়ে আছে? না, এটা ভাঙ্গাটা বেশি দিন না, বেশি দিন হয়নি তো। আবার তো মোটামুটি 20-25 দিন হবে মনে হয় সম্ভবত। না না, মাস পার হয়ে গেছে। 1 মাস হবে না, 1 মাসের কমই হবে, কারণ কাজ ঢালাই হওয়ার 20 দিন হবে, 20 থেকে 25 দিন হবে। তাতেও আমরা ঠিকাদারকে বললাম এখন যাতে স্টিকার লাগাই 2 সাইডে, তাই দূর থেকে আলোটা গিয়ে ওটা লোক মানুষ যাতে জানে এখানে একটা কাজ হচ্ছে। বাইরের লোক আর এলাকার লোক তো আমরা সবাই জানে এখানে কাজ হচ্ছে। ঠিকাদার কি বললো কতদিন আসবে? ঠিকাদার না, আজ সম্ভবত আজকে স্টিকার লাগাবে, এটা আলোচনা হলো আমাদের সাথে। এইমাত্র আমি কথা বললাম। আমাদের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, আপনার কথা বলবেন? না, আমাদের সাথে একটু কথা বলেন ঠিকাদার।